আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখানে আছেন, যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি টিউন করেছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। অবশ্যই আজকের এই ভিডিওটি টিউন যারা করেছেন তারা একটা হলেও মেসেজ পাবেন। সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি কিছু শিক্ষণীয় কথা পাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে আমি আর কথা না বাড়িয়ে মূল টপিকসে ফিরে যেতে চাই। দেখুন, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কিন্তু সৃষ্টির সেরা জীব হয়েও আমরা আসলে সৃষ্টির সেরার মতো কাজগুলো করছি না। মাঝে মাঝে এমন কিছু কাজ করছি যে নিজের খেয়ে আমরা অন্যের কাজ করার জন্য ব্যস্ত হয়ে থাকি, যেটাকে বলে নিজেরটা খেয়ে অন্যের হয়ে কাজ করা। অর্থাৎ এখানে কি রেজাল্ট পাওয়া যাবে সেটা দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা অন্যের সমালোচনা করতে ভালোবাসি এবং এটা হচ্ছে অন্যকে তেল মারার কথা, তেল মারার মতো। আমরা এমনভাবে কথাগুলো বলি যা কল্পনার বাইরে। আমার মাঝে মাঝে যে বিষয়টা মনে হয়, বুঝছেন, অন্যকে তেল মারতে গিয়ে আমরা যে সময়টা নষ্ট করি সেটা দিয়ে কমপক্ষে নাসায় 3 বার ঘুরে আসা সম্ভব। অর্থাৎ অন্যের পিছনে না লেগে যদি ওইটা নিজের জন্য লাগাতাম তাহলে অবশ্যই সেটা দিয়ে একটা রেজাল্ট আসতো এবং সেই রেজাল্টটা দিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদেরকে পরিবর্তন করতে পারতাম। এখন এই দেশে এমন কিছু পাবলিক আছে যারা নিজের বিরাট সেলিব্রিটি মনে করে কিছু হলেই অন্যকে তেল মারার জন্য তারা চলে আসে এবং এমনভাবে তেল দিতে চায়। আমার মনে হয় ওই তেলগুলো যদি জমাতে পারতাম তাহলে অনেকগুলো ড্রাম ভরতে পারতাম। ওই ড্রামগুলো বিক্রি করলে ওখান থেকে যে টাকা পাওয়া যেত ওটা দিয়ে পরিবারের জন্য কিছু একটা করা যেত। আর কিছু না হলেও ওই তেলের ড্রামে যে তেলগুলো জমতো ওই জমা তেলের টাকাটা দিয়ে হলেও কোরবানির ঈদের গরুটা কিনতে পারতো। নিজেকে নিয়ে আর আর ভাল লাগে না আর কি। সে বিশাল সেলিব্রিটি হয়ে গেছে, সে নিজেকে সব জানতা মনে করে, নিজেকে সার মনে হয়। এইসব সারের বেল নাই। নিজেকে তৈরি করেন, হ্যাঁ। হঠাৎ করে আকাশে উঠে যাবেন না যে আমি অনেক কিছু হয়ে গেছে, আমি হ্যান করেন গা ত্যান করেন গা, আমি অমুক, আমি সমুক। ভাই, অমুক সমুকের দিন নাই। তো আমার প্রথম কথা হচ্ছে ভিডিওর, অন্যকে নিয়ে ব্যস্ত না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। অন্যের পিছনে সময় না দিয়ে নিজেকে সময় দেন। নিজের ডেভেলপমেন্ট কাজে লাগবে। এই বয়সটা পার হয়ে আমরা বৃদ্ধ লেভেলে যাব, তখন আমার বাবা বা দাদার মতো হব, তখন বুঝবো জীবনটা কাকে বলে। তখন এই জীবনের মানেটা খুঁজবো যে আসলে আমি সময়টা নষ্ট না করে নিজেকে সময়টা দিলে ভালো লাগতো। তো আমার প্রথম কথা হচ্ছে অন্যকে তেল না দিয়ে ওই সময়টা নিজের পিছনে দেন, ওই সময়টা কাজে লাগবে, একটা রেজাল্ট আসবে। এখন নিজে একটা সিদ্ধান্ত নেন যে আপনি কি অন্যের সমালোচনা করবেন না নিজের দক্ষতা বাড়াবেন। কারণ অন্যের সমালোচনা করতে হলে তো সময় যায়, এটা নিয়ে চিন্তা করতে হয়, এটা নিয়ে শ্রম দিতে হয়, মেধা দিতে হয়। ভাই, ওইটা না দিয়ে যদি আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, নিজের প্রতি মেধা বাড়ান, নিজের দক্ষতা বাড়ান, নিজেকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু নিজেরই লাভ। অতএব নিজেকে নিয়ে ভাবতে হবে। এবং আমি বলবো যারা ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে অন্ততপক্ষে আজকের পর থেকে নিজেকে নিয়ে ভাবা শুরু করুন। কারণ আপনি আপনাকে যতটুকু ভালোবাসেন ততটুকু এই পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসে না। একটা জিনিস মাথায় রাখেন, অন্যের কথায় হয়তোবা আপনি আপনার মোটিভেশন পরিবর্তন করছেন, হয়তোবা অন্যের কথায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু একটা জিনিস মাথায় রেখেন, অন্য কেউ এসে আপনার দুপুরবেলার ভাত খাওয়ার টাকা আপনাকে দেবে না, সেটা আপনাকে অর্জন করতে হবে। তাহলে অন্যের কথায় নিজেকে পরিবর্তন না করে আপনার যেটা ভালো মনে হয়, আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা করুন। দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে। অন্যর দোষ খোঁজা বন্ধ করুন এবং নিজেকে ওই সময়টুকু দেন। দেখেন, অন্যের দোষ খুঁজে কোনো লাভ নাই। অন্যের দোষ খুঁজলে কি হবে? আপনি দোষটা ধরে দিবেন, অন্য কেউ সেটা দেখে দেখে নিজেকে সমাধান করে নিয়ে নেক্সট লেভেলে চলে যাবে। তাহলে অন্যের দোষ ধরতে গিয়ে যদি আমি নিজের দোষটা ধরার সময় না পাই তাহলে লাভ কি? লাভ হচ্ছে আমি আমার খেয়ে অন্যের দোষ ধরে দিচ্ছি, সে ওটা সমাধান করে দিয়ে নেক্সট লেভেলে চলে গেল, তার জীবনের স্বপ্নগুলো পূরণ হলো। আর আমি কি করলাম? সমালোচনা করলাম, সময়টা নষ্ট করলাম। তার থেকে ভালো কি, অন্যের সমালোচনা না করে দিয়ে ওই সময়টা নিজেকে দেওয়া উচিত। ওই সময়টা নিজেকে নিয়ে ভাবা উচিত, নিজের কোথায় কোথায় ডেভেলপমেন্ট করা উচিত সেটা করা উচিত। আর নিজেকে নিয়েও তো অনেক সমালোচনা আছে, আলোচনা আছে, ওটা কেন হচ্ছে ওইটার দিকে নজর দিই। আমি আমাকে তৈরি করি, তাহলে দেখবেন কি আমি নেক্সট লেভেলে চলে যাবো এবং আমাকে তখন মানুষ বিশ্বাস করে ভালোবাসবে। এখন যে ভালোবাসা আছে সেটা যদি নিজেকে তৈরি করার ক্ষেত্রে সময় দেই, মানুষ আরো ভালোবাসবে এবং নিজেকে পরিবর্তন করার সময় পাওয়া যাবে। অতএব অন্যের সমালোচনা না করতে গিয়ে নিজের সমালোচনা করে নিজেকে আলোচনায় নিয়ে আসুন, এটা কাজে লাগবে। এটা দিয়ে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যাবে।
এবং তখন নিজের ব্রান্ডটা আরো পাকাপোক্ত হবে। এটাই মনে হয় শ্রেয়। অহেতুক বকবক বন্ধ করে দিয়ে নিজেকে সময় দাও, কাজে লাগবে এবং নিজের পরিবর্তনটা তখন চোখে ধরবে। হ্যাঁ, হতে পারে অনেক টাকা ইনকাম হচ্ছে, বাট স্কিলটা ডেভেলপমেন্ট করলে আরো ইনকাম হবে। এখন উচিত আরো নিজেকে ডেভেলপমেন্ট করার। এখনই সময়, এই সময়টা আমাদের সব সময় থাকবে না ভাইয়া, এই সময়টা হঠাৎ করে হারিয়ে যাবে, তখন আফসোস লাগবে। জীবনে একটা নির্ঘুম রাত আসতেই পারে, সেটা খুশিতে হতে পারে, সেটা দুশ্চিন্তায় হতে পারে। এক একজনের লাইফে এক এক ধরনের আসে। হয় কারো নির্ঘুম রাত কাটে খুশিতে, আবার কারো নির্ঘুম রাত কাটে দুশ্চিন্তায়। আপনার জীবনটাও যেমন, আমার জীবনটাও তেমন। আমার জীবনে অনেকগুলো খুশির রাত আসে, আমার জীবনেও হয়তো অনেকগুলো দুঃখের রাত আসে। দুটা রাতেই আমার কাছে সেম। দুটা রাতেই আমি নিজেকে বদল করার অনেকগুলো অপশন পাই। খুশির রাতে আমি নিজেকে নিয়ে চিন্তা করি আমি কিভাবে আরো নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি এবং আমি কিভাবে আরো খুশি থাকতে পারি। ব্যর্থতার রাতের দিনেও আমি নিজেকে নিয়ে চিন্তা করি যে কেন আমি ব্যর্থ, এই ব্যর্থতা থেকে উত্তরণের জন্য আমাকে কি কি করা লাগবে। দুটো চিন্তাই আমাকে হয়তো বা ঘুমোতে দেয় না, কিন্তু আমাকে দুটো চিন্তাই নেক্সট লেভেলে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। দুটো চিন্তাই আমাকে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করে। দুটো চিন্তাই আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি অনেক রুট লেভেল থেকে নিজেকে তুলে এনেছি। আমার হয়তো ফ্যামিলিটা অনেক বড় ছিল না, হয়তো আমার আর্থিক সচ্ছলতা ছিল না, তবে ডে বাই ডে আমি আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছি। ডে বাই ডে নিজেকে আমি নতুনভাবে আবিষ্কার করছি। যাত্রাটা শুরু করেছিলাম মিডিয়া ক্যারিয়ার দিয়ে। মঞ্চ নাটক করেছি, মিডিয়াতে নাটক করেছি, উপস্থাপনা করেছি, অ্যাঙ্করিং করেছি, যেটাকে বলেন আপনারা। অনর্গল কথা বলতে পারি, সবার সাথে মিশতে পারি, আনন্দ করতে পারি। তার মানে এটা না যে আমার জীবনে দুঃখ আসে না, আমার জীবনে দুঃখ আসে, বাট নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা থাকে। সেই চেষ্টাগুলোই, সেই প্রচেষ্টাগুলোই আমাকে নিত্য নতুন স্বপ্ন পূরণে সহযোগিতা করে। এবং ডে বাই ডে এই নির্ঘুম রাতগুলো হয়তো বা কাটে খুশির কিংবা দুঃখের, কিন্তু প্রত্যেকটা রাতই আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, নতুন পথে পদার্পণ করায়। এবং প্রত্যেকটা রাতকে নিয়ে আমি গর্ব করি যে আমি নিত্য নতুন নিজেকে আবিষ্কার করতে পারছি, নিজেকে ভেঙে চুরে চুরমার করতে পারছি। এটার জন্য অন্য কারো উপদেশের জন্য নয়, এটা আমি আমার নিজের জন্য। নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে সমালোচনা করি, নিজেকে আর কতটুকু করলে ডেভেলপমেন্ট করা যায় সেই চেষ্টাটুকু করি। আর যাতে করেই কিন্তু ডে বাই ডে নিজের পরিবর্তনগুলো চোখে পড়ছি। আমি জানি হয়তো এই ভিডিওগুলো দেখে অনেকের চুলকানি আসতে পারে, বাট আমি অন্যকে মেনশন করার জন্য বা অন্যকে ছোট করার জন্য বা অন্যকে খোঁচা দেওয়ার জন্য বলছি না, আমি বলছি নিজেকে পরিবর্তন করার জন্য। আসলে আমি কথাগুলো বলার কারণ একটাই, আমিও আপনার মতো কোনো একদিন হয়তো বা ডিপ্রেশনে ছিলাম, আমিও নিজেকে নিয়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, বাট যখন নিজেকে নিয়ে চিন্তা করেছি তখনই কিন্তু রাস্তা এসে গিয়েছিল এবং সেই রাস্তাটায় হাঁটছি, সফলতার পথে হাঁটছি। সফলতা এখনো আসেনি হয়তো, বাট সফলতা কোনোদিন শেষ হওয়ার পথও নয়, কারণ আমি যেটা পাবো এরপরেরটা পাওয়ার জন্য আমার স্বপ্ন আবার জাগবে ভিতর থেকে। কারণ সফলতার রাস্তাটা ডে বাই ডে বাড়বে, আর যত বাড়বে ততই আমি স্বপ্ন পূরণের জন্য কাজ করব। তবে আমি আমার মধ্যে একটা জিনিস সেট করে নিয়েছি, সেটা হচ্ছে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। চিলে কান নিয়ে গেছে আর সেই জন্য আমি চিলের পিছনে দৌড়াবো তা না, আমি অন্তপক্ষে আমার কানটাকে ধরে দেখবো আমার কানটা আছে কিনা। মার্কেটে অনেক লোক অনেক কথা বলবে, আমাকে নিয়েও বলতে পারেন, আপনাকে নিয়ে বলতে পারে, কোনো প্রতিষ্ঠানকে নিয়ে বলতে পারে। ভাই কে কি বললো এইটা অনুযায়ী যদি নিজের মনটাকে বারবার আপনি চেঞ্জ করেন তাহলে কেমন হলো? আপনি তো ওই পাত্রের মতো হয়ে গেলেন, মানে আপনাকে যে পাত্রে ফেলা হয় আপনি সেই পাত্রের মতোই। আপনার নিজের কোনো আকার নাই, আপনি কি নিজেকে নিয়ে ভাবতে পারেন না? কেউ একজন বললো এটা ভালো, আপনি বললেন ভালো, কেউ বললো খারাপ, আপনি বললেন খারাপ। মানে কেমন যেন আপনি আপনার মেধাটাকে যেন কাজে লাগাতে পারছেন না। কেন যেন এই যান্ত্রিক শহরে, এই যান্ত্রিক যুগে আমরা নিজেরাও যন্ত্র বানিয়ে ফেলেছি নিজেকে, নিজের মেধাটাকে কাজে লাগাতে পারছি না। আসুন না ভাই, নিজের মেধাটাকে কাজে লাগাই, নিজের বুদ্ধিটাকে কাজে লাগাই, নিজেকে তৈরি করে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এমন একটা লেভেলে নিয়ে যেতে চাই যেটা দিয়ে আমি আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবো, যে স্বপ্নটা পূরণ করার পাশাপাশি পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবো, দেশের স্বপ্ন পূরণ করতে পারবো, সমাজের স্বপ্ন পূরণ করতে পারবো। এটাই তো জীবন। এই জীবনটাকে তো সুন্দর করা উচিত, এই দায়িত্বটা তো আপনাকে নেওয়া লাগবে, কারণ আপনার জীবন, আপনাকে ভালোবাসতে হবে। আমরা যদি সবাই মিলে এই কাজটা করতে পারি, বিশ্বাস করেন, জীবন থেকে সমালোচনা বাদ দিতে পারি, অন্যের কথায় ওঠা বসা বাদ দিতে পারি, নিজেকে নিয়ে চিন্তা করতে পারি, নিজের একটা স্বপ্ন আঁকতে পারি, নিজের একটা ডেস্টিনেশন এঁকে নিতে পারি, বিশ্বাস করেন সফলতা আপনার জীবনে কেউ আটকাতে পারবে না, আপনি নেক্সট লেভেলে চলে যাবেন।
হয়তো এখন মানুষ আপনাকে নিয়ে হাসবে, কিন্তু একটা সময় আসবে মানুষ আপনাকে নিয়ে গর্ববোধ করবে। অতএব আমার কথা একটাই, অন্যের সমালোচনা বাদ দিয়ে দেন। হয়তো কষ্ট থাকতে পারে, বাট কষ্টটা কেন সেটা বের করেন, নিজেকে নিয়ে চিন্তা করেন, নেক্সট লেভেলের একটা স্বপ্ন পূরণের জন্য আজকে থেকে নিজেকে নিয়ে ভাবুন এবং একটা ড্রাইভ দিন। জীবনটা সুন্দর, সার্থক ও সাফল্যমণ্ডিত হবে ইনশাল্লাহ। কথা হবে অন্য কোনো দিন অন্য পর্ব নিয়ে। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।